হরে কৃষ্ণ। তো আজকে আমরা অষ্টাদশ অধ্যায়। এই অধ্যায়টা আমার শিক্ষক পরম পূজনীয় তিনি এই ক্লাসটা নেয়ার কথা, তার অনুপস্থিতিতে তিনি আসতে পারবেন না। বিধায় আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব দুঃসাহস নিয়ে। শ্রীমান পুষ্প মুকুন্দ দাস প্রভু তিনি একটা সেবায় ব্যস্ত থাকার কারণে আমি পরিবর্তে আজকে আলোচনা শুরু করতে চাই। হরি বল। তো প্রভুপাদ বলছেন, প্রকৃতপক্ষে ভগবদ গীতা 17টা অধ্যায় সমাপ্ত হয়ে গেছে। এই অধ্যায়টি হচ্ছে কি, পূর্ব অধ্যায়গুলিতে যে সমস্ত বিষয়গুলি আলোচিত হয়েছে তার পরিপূরক সারাংশ। এই অষ্টাদশ অধ্যায় কি করা হয়েছে, গীতার সমস্ত বিষয়ের সারাংশ তুলে ধরা হয়েছে। বলছেন যে ভগবদ গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব সহকারে উপদেশ দিচ্ছেন যে পরম পুরুষোত্তম ভগবান, তার প্রতি ভগবত ভক্তির অনুশীলনী হচ্ছে জীবনের পরম লক্ষ্য। প্রত্যেকটা অধ্যায়ে আমরা কি পেয়েছি, জীবনের পরম লক্ষ্য হিসাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। এই বিষয়টাকে আরেকটু গুরুত্ব দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ পূর্ববর্তী অধ্যায়গুলির সার বিষয়বস্তু শেষে আবার আলোচনা করছেন। সেটাই হচ্ছে মোক্ষযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে যে পরামর্শটি পুনরাবৃত্তি করেছিলেন, পুনরাবৃত্তি করে এই সারাংশ আলোচনা করেছেন, সেটা কি, সেটা হচ্ছে অর্জুনের কর্ম কর্ম নয়, কর্মফল ত্যাগ করা উচিত। এখানে কৃষ্ণ তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কি জানিয়েছেন, যে আসক্তি শূন্য কর্তব্য কর্ম কোন প্রকার ফল বয়ে আনে না। আসক্তি শূন্য কর্তব্য কর্ম কোন প্রকার ফল বয়ে আনে না। এখানে যে সমস্ত আলোচনা হয়েছিল, কৃষ্ণ প্রথম 6 অধ্যায় বিষয়বস্তু পর্যালোচনার মাধ্যমে সারাংশ বর্ণনা শুরু করেছেন। আসক্তি শূন্য কর্তব্য কর্মের কোনো ফল থাকে না। তা আমরা আজকে টোটাল বিষয়টাকে এইভাবে জানবো। আসলে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, এই যে ভগবদ গীতার 18 অধ্যায়, অর্থাৎ যে 17টা অধ্যায় আগেই বলা হয়েছে, 17টা অধ্যায় যে আগেই সমাপ্ত হয়েছে, গীতাটা সমাপ্ত হয়েছে 17 অধ্যায়, এটা শুধু আবার রিপিট করা হচ্ছে। তো কি করা হয়েছে, বলছে যে আমরা জানি সাংখ্য যোগ, যখন আমরা শুনেছি সাংখ্য যোগ, সেখানেও কিন্তু বলা হয়েছিল যে গীতার একটা সারাংশ, তাই না? আবার এই 18 অধ্যায়কে বলা হচ্ছে গীতার সারাংশ। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে সাংখ্যযোগ হচ্ছে গীতার সমস্ত বিষয়বস্তুর সারাংশ, সমস্ত বিষয়ে। আর এই যে অষ্টাদশ অধ্যায়টা হচ্ছে সমস্ত বিষয়বস্তু, যা মানে সর্বশেষে জ্ঞানের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতিতে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইগুলোর সারাংশ। যদিও দুটো মানে প্রায় পরিপূরক। আমরা প্রথম শ্লোকটা দেখি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই জানি, আমরা 17 অধ্যায় যখন আমাদের রেবতী অন্নপূর্ণা মাতাজি
আলোচনা করেছিলেন তখন আপনারা শুনেছেন যে গীতাতে, সমগ্র গীতাতে অর্জুন মহাশয় মোট 16টা প্রশ্ন করেছিলেন এবং ওই দিন আলোচনা হয়েছিল যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন এসেছে, তাই না? যেমন উনি বলেছিলেন যে আমরা প্রথম প্রশ্ন এসেছে দ্বিতীয় অধ্যায় 54 নম্বর শ্লোক থেকে, দ্বিতীয় প্রশ্ন এসেছে তৃতীয় নম্বর প্রথম শ্লোক থেকে, তৃতীয় প্রশ্ন এসেছে তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোক থেকে, চতুর্থ প্রশ্ন এসেছিল চতুর্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোক থেকে, পঞ্চম প্রশ্ন পঞ্চম অধ্যায়ের 1 নম্বর শ্লোক, এভাবেই। তো আজকে আমাদের প্রথমে রয়েছে অর্জুনের সেই লাস্ট প্রশ্নটা, ফিনিশিং 16 নম্বর প্রশ্ন। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদনাম। অর্জুন বললেন, হে মহাবাহো, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথক পৃথক ভাবে জানতে ইচ্ছা করি, অর্থাৎ সন্ন্যাস কি আর ত্যাগ কি। তো আমরা ভগবান এটা উত্তর দিবেন, বৈরাগ্যের লক্ষ্য কি এবং সন্ন্যাস জীবনেরই বা লক্ষ্য কি? কর্মফলের প্রতি নিরাসক্ত হওয়ার পরও কি কর্ম করা উচিত, নাকি জ্ঞানযোগ সম্পাদনের জন্য কর্ম ত্যাগ করা উচিত? এখানে দেখুন, বলদেব বিদ্যাভূষণ একজন বিখ্যাত, তিনি গীতার ভাষ্যকার, ভাগবতের ভাষ্যকার। বলদেব বিদ্যাভূষণ হচ্ছে বিখ্যাত ভাষ্যকার চক্রবর্তী, কি চক্রবর্তী, তার শিষ্য। তো তিনি বলছেন অর্জুন ঠিক পরিষ্কার বুঝতে পারেননি যখন ভগবান সন্ন্যাস শব্দটির অর্থ করতে গিয়ে এমন কথা বলছেন। কি কথা বলছেন? যে বাহ্যের সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না, কাউকে দিয়েও কিছু করেন না। ভগবান নিজে কিছু করেন না, কাউকে দিয়েও কিছু করেন না। তো ভগবদ গীতার আমাদের পঞ্চম অধ্যায়ে ভগবান ত্যাগ কথাটা বলতে যে বলছেন, দেখুন, বলছেন সর্বকর্মাণি মনুষা সংনশ্যন্তে সুখম বশি নবোদারে পুরে দেহি নৈব কুর্বন কারয়াত। অর্থাৎ নবোদারে পুরে দেহি হি অংশ লীলায়তে বহি বশি সর্বস্ব লোকস্য স্থাবরস্য চরস্য চ। পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করছেন, তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের অধীশ্বর। দেহের 9টি দ্বার হচ্ছে, আমরা জানি, 2টি চোখ, 2টি নাক, 2টি কান, মুখ, উপস্থ পায়ু। তো বলছেন এই ত্যাগ কথাটার ব্যাখ্যা দিতে কি তিনি বলছেন, যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত, কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না। তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছু করেন না, কর্মফলের আশায় কোনো কিছু করেন না তিনি। এই জন্য আমরা যে শ্লোকটা আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্যাগ এবং সন্ন্যাস। ভগবদ গীতার 2য় অধ্যায়ে এখানে প্রভুপাদ আলোচনা করছেন যে সমস্ত বিষয়বস্তুর সংক্ষিপ্ত সার, যেটা আমি আগেই বলেছি, বর্ণনা করা হয়েছে। আর তেমনি
ত্রয়োদশ অধ্যায়ে কি বর্ণনা করা হয়েছে বলছিলাম? সমস্ত উপদেশের সারমর্ম। যে দুটি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে সে দুটি হচ্ছে ঋষিকেশ আর কেশিনী সুদন। বলা হয়েছে না, কি বলা হয়েছে? বলা হয়েছে, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। ঋষিকেশ হচ্ছেন সমস্ত জীবের অধিপতি, সমস্ত জীবের অধিপতি, সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ ঋষিকেশ, যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সবসময় সহায়তা করেন। অর্জুন তাকে অনুরোধ করছেন কি, সবকিছুর সারমর্মটা এমন ভাবে বর্ণনা করো, হ্যাঁ, যাতে তিনি তার মনের সাম্যভাব বজায় রাখতে পারেন, অবিচলিত চিত্ত হতে পারেন। এটা ধাঁধা লেগে গেছে, ত্যাগটা কি আর সন্ন্যাসটা কি। তবু তার মনে সন্দেহ রয়েছে এবং সন্দেহকে সবসময় অসুরের সঙ্গে তুলনা করা হয়। সন্দেহকে কার সঙ্গে তুলনা করা হয়? অসুরের সঙ্গে তুলনা করা হয়। তাই শ্রীকৃষ্ণকে তিনি কেশিনী সুদন বলছেন। কেশী নামক এক দুর্দর্শ অসুর, সেই অসুরকে ভগবান হত্যা করেছিলেন। তাই ওই কেশী নামক অসুরকে যেমন হত্যা করেছিলে, তেমন এই সন্দেহ নামক আমার ভিতরের অসুরকেও দূর করে দাও হে ভগবান, হে কেশিনী সুদন। হ্যাঁ, ভেরি গুড। ভগবান উত্তর দিবেন দ্বিতীয় নাম্বার থেকে। শ্রী ভগবান উবাচ, কম্মানম কর্মণম নসম সন্ন্যাসম কবয় বিদুঃ সর্বকর্ম ফলো ত্যাগম প্রাহু ত্যাগম বিচক্ষণাম। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন। কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন। আর বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে সন্ন্যাস বলে থাকেন। সমস্ত কর্মফল ত্যাগকে সন্ন্যাস বলা হচ্ছে। এখন দেখুন, মূল কথা হচ্ছে সন্ন্যাস কি আর ত্যাগ কি। এখানে ভগবান সরাসরি বলছেন যে, তিনি আগে পণ্ডিতগণের উদাহরণ দিয়েছেন। পণ্ডিতগণ কি বলছে? কাম্য কর্মসমূহ, অর্থাৎ সমস্ত কর্মের ফল। কাম্য কর্ম মানে যে বিষয়, আমি কি বলি, কাম্য কর্মসমূহ যে সমস্ত কর্ম ফল উৎপাদন করে, এই কাম্য কর্মসমূহ ত্যাগ, এটা বলছে সন্ন্যাস। আর শুধু কর্মফল ত্যাগকে বলা হচ্ছে ত্যাগ। এখানে খুব সুন্দর করে বলছে যে, এই শ্লোকটা, যে শ্লোকটা ভগবান বলছেন কাম্মানাম কর্ম নাম ন্যাসম সন্ন্যাসম কবয়া বিদু, শুরুতেই মহান দার্শনিকগণের কথা উল্লেখ করেছেন ভগবান। এখানে দুটো বিষয় আমরা পেয়েছি, সেটা ত্যাগ আর সন্ন্যাস। তা ত্যাগটা কি? সমস্ত কর্মের ফল ত্যাগ। আর সন্ন্যাসটা কি? সন্ন্যাসটা হচ্ছে আসক্তিযুক্ত সমস্ত কর্ম ত্যাগ করা। এইভাবে কর্ম এবং কর্মফল উভয়কেই ত্যাগ করা। কি বলছেন? যে শুধু সমস্ত কর্মফল, কর্মের ফল ত্যাগ করা হচ্ছে ত্যাগ। আর সন্ন্যাসটা কি? আসক্তিযুক্ত সমস্ত কর্ম ত্যাগ করতে হবে এবং কর্ম এবং কর্মফল উভয়কেই ত্যাগ করতে হবে। এটা হচ্ছে সন্ন্যাস। দেখুন, আমাদের প্রভুপাদ কি বলছেন? কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে। কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে, সেটি হচ্ছে ভগবদ গীতার নির্দেশ। কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম তা পরিত্যাগ করা যাবে না, পরিত্যাগ করা উচিত নয়। কোন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যজ্ঞ সম্পাদনের বিভিন্ন বিধিবিধান বৈদিক শাস্ত্রে রয়েছে। কোন বিদে পুত্র লাভের জন্য অথবা স্বর্গ লাভের জন্য বিশেষ বিশেষ যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, কিন্তু কামনার বশবর্তী হয়ে যজ্ঞ করা বন্ধ করতে হবে।
কিন্তু তাই বলে নিজের অন্তর পরিশুদ্ধ করার উদ্দেশ্যে যোগ্য অনুষ্ঠান বা পারমার্থিক বিজ্ঞানে উন্নতি লাভের জন্য যে সমস্ত যোগ্যতা পরিত্যাগ করা উচিত নয়। শ্লোক নম্বর 3। তেজম দশ বতিতি একে कर्म प्राहु मनीषिणा यज्ञ दान तपो कर्म न त्यजमिति च परे। বলছে এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেহেতু তা পরিত্যাজ্য। কর্ম দোষযুক্ত, তাই তা পরিত্যাগ করতে হবে। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছে। বলছে কর্মটা হচ্ছে দোষযুক্ত, তাই তা ত্যাগ করা যায়। আবার কেউ বলছেন, পণ্ডিত আরেক ধরনের পণ্ডিতরা বলছেন যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য, ত্যাগ করা উচিত নয়। ঠিক আছে, তাহলে এই শ্লোকের বিষয়বস্তু থেকে আমরা জানতে পারছি যে কর্ম ত্যাগের ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কর্ম ত্যাগের ব্যাপারে অনেকেই আবার বলেন দান, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? সেটা হচ্ছে পারমার্থিক উন্নতির জন্য সহায়ক কর্মসমূহ ত্যাগ করা উচিত নয়। পারমার্থিক উন্নতির জন্য যে সমস্ত সহায়ক কর্মসমূহ সেগুলো ত্যাগ করা উচিত নয়। যেমন আমরা পড়ে আসলাম অনুবাদে, অন্তর্শুদ্ধির জন্য যোগ্য অনুষ্ঠান, এগুলো ত্যাগ করা উচিত নয়। কিন্তু জড়জাগতিক ফলের জন্য সম্পাদিত কর্মসমূহ ত্যাগ করা উচিত, যেমন পুত্র সন্তান এবং স্বর্গ লাভের জন্য যজ্ঞ, এগুলো ত্যাগ করা উচিত। বৈদিক শাস্ত্রের বিতর্কপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত কি এ বিষয়ে? যে যজ্ঞে পশু বলি দেওয়ার বিষয়ে নানা মুনির নানা মত দেখা যায়। মন্তব্য: পশু বলি দেওয়ার ব্যাপার বা বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন বলির বিষয়গুলো রয়েছে, বলছে এ বিষয়ে নানা মুনির নানা মত দেখা যাচ্ছে। তো এখন নিজেই ভগবান বিচার করছেন, দেখুন যে নিশ্চয়ই সিনু মে তত্র ত্যাগে ভরত সত্যম ত্যাগ হি পুরুষ ব্যাগ্রহ ত্রিবিধ সংপ্রকীর্তিতা। ভগবান বলছে, হে ভরত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয়ই সিদ্ধান্ত শ্রবণ করো। সিনু মে, নিশ্চয়ম সিনু মে তত্র। ভগবান বলছেন শ্রবণ করো, কার কাছ থেকে? আমার কাছে, আমি বলছি শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, অর্জুনকে বলছে। শাস্ত্রে ত্যাগ 3 প্রকার বলে কথিত হয়েছে। আমরা এই অধ্যায়ে জানবো যে যজ্ঞ দান, হ্যাঁ, ত্যাগ, হ্যাঁ, এগুলো সব বিভিন্ন প্রকার ভেদ করে জানতে পারবো। তো বলছে শাস্ত্রেও ত্যাগকেও 3 প্রকার বলা হয়েছে। কি কি? যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজম কার্যম এব তৎ যজ্ঞ দানম তপস্যৈব পাবনানি মনীষিণম। যজ্ঞ দান তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান এবং তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে, মনীষীদেরকেও পবিত্র করে এই যজ্ঞ দান তপস্যা। সেটা কেমন? তাহলে এই শ্লোকে আমাদের কি জানতে পারছি? বিষয়বস্তু এরকম ছিল যে জড়জাগতিক কর্তব্যের বিপরীতে যে পারমার্থিক কর্তব্য আছে তা আমাদের হৃদয় পবিত্র করে। যেমন যজ্ঞ দান তপস্যা, যা কখনোই ত্যাগ করা উচিত নয়, বরং অবশ্যই পালন করা উচিত। কেননা এই যজ্ঞ দান তপস্যা এগুলো মনুষ্যদেরকেও পবিত্র করে। তাহলে এটা তো কর্ম, এই কর্ম ত্যাগ করা উচিত। তাই শিক্ষা লাভের বিষয়টা হচ্ছে এরকম, মানব সমাজের উন্নতির জন্য তাদের অবশ্যই কর্ম করতে হয়। কাদের? যোগীদের, মহাত্মাদের, সন্ন্যাসীদের। হ্যাঁ, দেখা এই শ্লোকে একটা পরামর্শ দেওয়া হচ্ছে তাদের। কিন্তু কি পরামর্শ দেওয়া হচ্ছে? এই যোগীদের, মহাত্মাদের, সন্ন্যাসীদের একটা পরামর্শ দেওয়া হচ্ছে যে মানব সমাজের উন্নতির জন্য তাদের অবশ্যই এই কর্মগুলো করতে হয়।
তো সেই ধরনের কোন কর্তব্যগুলো করতে হয় মানুষদের পবিত্র করার জন্য, মানুষের সমাজের উন্নতি করার জন্য, এমন একটা কর্মের উদাহরণ দেওয়া যাবে। সেটা কি? বিবাহ। বিবাহ অনুষ্ঠান, বিবাহ যজ্ঞ, এই ধরনের পবিত্রকারী পন্থা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে মানব মনকে নিয়ন্ত্রণ করা, যাতে তা শান্ত হয়ে পারমার্থিক উন্নতির সহায়ক হয়। বিবাহ দিতে কেন? যে বলছে যৌনাচার খারাপ, কিন্তু বিবাহ যৌনাচার নয়। কি ওই বিবাহ একটা যৌন নিয়ন্ত্রণ, যৌনাচার নিয়ন্ত্রণ করার পদ্ধতি। হ্যাঁ, মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি, শান্ত করার পদ্ধতি। তাহলে সন্ন্যাসীর মনোভাবটা কি থাকবে? নিম্ন স্তরের কাউকে কর্তব্য ত্যাগে উৎসাহিত না করা। যেমন কোন যুবককে বিবাহ না করতে অথবা সন্ন্যাস গ্রহণ করতে উৎসাহিত করা, এটা কিন্তু সন্ন্যাসীর মনোভাব। আরেকটা দৃষ্টান্ত রয়েছে। কিরকম? হৃদয়কে নির্মল করার জন্য দান করা উচিত। বিশেষ করে যোগ্য ব্যক্তিকে দান করলে তা মানুষের পারমার্থিক জীবনের উন্নতি বয়ে আনে। এজন্য বলছেন যে মানব জীবনের বা মানব সমাজের উন্নতির জন্য তাদের অবশ্যই কর্তব্য কর্ম করতে হয়। শ্লোক নাম্বার 6। एतान्योऽपि तु कर्माणि सङ्गम त्यक्ता फलानि च कर्तव्यानीति मे पार्थो নিশ্চিতম মতমুত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত। ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত, ফাইনাল। ভগবান কি বলছে? এই যে যজ্ঞ দান তপকর্ম, এই কর্মগুলো আসক্তি বা ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধে অনুষ্ঠান করা উচিত। এ ভগবানের সিদ্ধান্ত। তাৎপর্য প্রভুপাদ বলছেন, যদিও সব কয়টি যজ্ঞই পবিত্র, তবু তা অনুষ্ঠান করার মাধ্যমে কোন রকম ফলের আশা করা উচিত নয়। কোন রকম ফলের আশা করা উচিত নয়। যজ্ঞ দান তপস্যা সম্পাদন কালে মনোভাব কেমন থাকা উচিত, এইখানে আমরা একটা শিখছি বিষয়বস্তু। কি শিখলাম? যে নিরাসক্ত হয়ে কোনো প্রকার ফলের আশা না করে। যেমন সব রকমের যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হলো জাগতিক উন্নতির বাসনা ত্যাগ করতে আমাদের সাহায্য করে। কর্তব্যের খাতিরে আমাদের অস্তিত্ব শুদ্ধ করার জন্যই তা করা উচিত। তাহলে কি করতে উৎসাহিত করা উচিত? এখান থেকে আমরা কি শিখেছি? কি করতে উৎসাহিত করা উচিত? কৃষ্ণ ভাবনার পথে পরিচালিত হয় এমন সব কিছু করতে উৎসাহিত করা উচিত। কৃষ্ণ ভাবনার মধ্যে পরিচালিত হতে যা কিছু আমাদেরকে প্রয়োজন, সেটা সবকিছু করতে উৎসাহিত করা উচিত। তো কি বলছে? সবই পংসম পরো ধর্ম ইয়াত ভক্তি আদর্শি। সর্বোত্তম ধর্ম তাই, যা ভগবত ভক্তির পথে পরিচালিত করতে পারে। ঠিক আছে, এখন আমরা দেখুন সপ্তম শ্লোক থেকে 7, 8, 9 এই তিনটে শ্লোক থেকে আমরা তিন প্রকার ত্যাগ। নিয়তস্য তু সন্ন্যাসঃ কর্মণ ন উপপদ্যতে মহতস্য পরিত্যাগ তামস পরিকীর্তিতঃ। কিন্তু নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলে। ত্যাগ তিন প্রকার, সেই তিন প্রকার ত্যাগের কথা বলছে। দেখুন যে বলছে নিত্য কর্ম যেটা, সেটা ত্যাগ করা উচিত নয়। যদি মোহবশত তার ত্যাগ হয়ে যায়, তাহলে তাকে তামসিক ত্যাগ বলে। আবার দুঃখম ইত্যেব ইয়ৎ কর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সকৃতর আদর্শম ত্যাগম নাইব ত্যাগ ফলম লভেৎ। তিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করে, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। এখানে বলছে নিত্য কর্মকে
তামসিক ত্যাগ ঠিক বলছে, নিত্যকর্মকে ত্যাগ করা উচিত নয়, যদি মোহবশত ত্যাগ হয় তাহলে সেটা তামসিক ত্যাগ। আবার বলছে নিত্যকর্মকে যদি আপনি দুঃখজনক বলে মনে করেন, দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তাহলে সেটা হবে রাজসিক ত্যাগ। হ্যাঁ, এই ত্যাগের কোন ফল লাভ হয় না। সাত্বিক ত্যাগটা কি? কার্যমিতি এব ইয়ৎ কর্ম নিয়তং ক্রিয়াতে অর্জুনঃ সঙ্গম ত্যক্ত ফলম চৈব স ত্যাগ সাত্বিক। আসক্তি, বলছে হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগটা হচ্ছে সাত্বিক। কি বলছে এখানে? আসক্তি এবং ফল পরিত্যাগ করতে হবে, তারপরে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, সেই একই নিত্যকর্ম দেখুন তিন ভাগে ভাগ করা আছে। কি করে? একটা বলছে যদি মোহবশত নিত্যকর্ম ত্যাগ করো তামসিক ত্যাগ হবে, যদি তুমি দুঃখ বা কায় ক্লেশের ভয়ে, ক্লেশের ভয়ে, যে দৈহিক ক্লেশের ভয়ে সেটা ত্যাগ করো তাহলে সেটা রাজসিক ত্যাগ হবে। আবার বলছে যে যদি আসক্তি এবং ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে ওইটা করো, নিত্যকর্ম অনুষ্ঠান করো, তাহলে সাত্বিক ত্যাগ হবে। এমন মনোভাব নিয়ে সর্বদা নিত্যকর্মের অনুষ্ঠান করা উচিত। এই তিনটা শ্লোকের দেখুন তিন প্রকার ত্যাগ। এই তিন প্রকার ত্যাগে তামসিক ত্যাগের বিষয়বস্তু ছিল নিত্যকর্ম পরিত্যাগ করা উচিত নয়, মোহবশত কর্তব্য কর্ম ত্যাগ করাকে তামসিক ত্যাগ বলে। এইটার দৃষ্টান্ত কি? এটার উদাহরণ কি? নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, কিন্তু কর্তব্যবোধে মোহবশত, মোহবশত যদি কর্তব্য কর্ম ত্যাগ করো তাহলে সেটা তামসিক ত্যাগ হবে। তাহলে তার উদাহরণটা কি? রান্না বান্না, বিয়ে অনুষ্ঠান। হ্যাঁ, দৃষ্টান্ত। পারমার্থিক উন্নতি সহায়ক যে কোনো কর্মকে অনুমোদন করা হয়েছে, যেমন রান্না করে ভগবানকে নিবেদন করা। সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা নিষিদ্ধ হলেও ভগবানের জন্য রান্না করার নিষেধ নেই। এইগুলো যদি আপনি মোহবশত ত্যাগ করেন তাহলে এটা তামসিক ত্যাগ হয়ে যাবে। ঠিক আছে। দ্বিতীয়, যে দুঃখজনক দৈহিক কায় ক্লেশের ভয় যদি আমি ত্যাগ করি সেটা রাজসিক ত্যাগ হবে। সেটার উদাহরণটা কি? যে কৃষ্ণ ভাবনায় সকাম কর্মের ভয়ে অর্থ উপার্জন বন্ধ করাকে অনুমোদন করা হয়নি, বরং অর্থ উপার্জন করে তা কৃষ্ণ ভাবনা ব্যবহার করা উচিত। খুব ভোরে ওঠা যদি কষ্টদায়ক হলেও পারমার্থিক উন্নতির জন্য তা করা উচিত। নিত্যকর্ম, খুব ভোরে উঠছি, নিত্যকর্ম করবো। কি কর্ম? এই যে ভোরে উঠে স্নান করা, ভোরে উঠে মঙ্গলারতি করা, যদি নিত্যকর্ম বলে এই কষ্টদায়ক মনে করে ত্যাগ করেন তাহলে এটা রাজসিক ত্যাগ হয়ে যাবে। কিন্তু এটা করা উচিত কেন? পারমার্থিক উন্নতির জন্য। তো বলছে রাজসিক ত্যাগের ফল সর্বদাই কি হয়? ক্লেশদায়ক হয়। মানে কি? কষ্টকর হয়। এই ত্যাগের মাধ্যমে কেউ কখনো উন্নতি লাভ করতে পারে না। কিন্তু সাত্বিক ত্যাগটা কি? আসক্তি ও ফল পরিত্যাগ পূর্বক কর্তব্য বোধের যে ত্যাগ করা হয় তাকে সাত্বিক ত্যাগ বলে। সকল প্রকার জড়জাগতিক সঙ্গ এবং ফলের প্রতি নিরাসক্ত হওয়া। এটার উদাহরণ কি? এটা যে সাত্বিক ত্যাগ, এটার উদাহরণটা কি করবে? বলছে কৃষ্ণ ভাবনাময় কোনো ব্যক্তি কোনো কারখানায় কাজ করলেও তিনি কি কারখানার কাজে অথবা শ্রমিকদের প্রতি কখনো আসক্ত বা বিরক্ত হন না। ঠিক আছে। কেবল কৃষ্ণের জন্য তিনি সেখানে কাজ করেন এবং কাজের ফল কৃষ্ণকেই নিবেদন করেন। এইভাবে তিনি সর্বদা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। এখন আমরা 10 নম্বর শ্লোকে, ন দৃষ্টি অকুশলম কর্ম কুশলেনানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। সত্যগুণে আবিষ্ট, মেধাবী এবং সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। একটু সত্যগুণের
বা যে সত্যগুণের একটু প্রশংসা হলো, যে সত্যগুণে আবিষ্ট মেধাবী এবং সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না, শুভ কর্মে তার গুণ মাহাত্ম, শুভ কর্মে আসক্ত। অনুবাদ তাৎপর্য বলছেন, যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্যগুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুকে ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের পরোয়া না করে যথাস্থানে যথাসময়ে তার কর্তব্য পালন করেন। তাহলে বাস্তবিক ত্যাগীকে বলছে, নহি দেহ বৃত সকম ত্যক্তম কর্ম নিয়সে সতঃ ইয়াতু কর্ম ফল ত্যাগী সত্যাগী ইতি অভিধীয়তে। অনুবাদ, অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হয়। বাস্তবিকতা বিত্যাগী কে তাহলে? যিনি সমস্ত কর্মফল পরিত্যাগ করেছেন। কিন্তু তার আগে আবার বলছেন কি, যে দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্মফল ত্যাগ করা উচিত নয়, ত্যাগ করতে পারে না তারা। এখানে কি বলা হয়েছে? বিষয়বস্তুতে বলা হয়েছে যে এখানে প্রকৃত ত্যাগীর সংজ্ঞা উল্লেখ করে দেহধারী জীব তার পক্ষে সমস্ত কর্ম ত্যাগ করা অসম্ভব, এই ঘোষণাটা করা হয়েছে। তাহলে প্রকৃত ত্যাগ কোনটা? কর্মের ফল ত্যাগ, অথবা ফলের প্রতি আসক্ত না হয়ে ধর্মীয় কর্তব্য কর্মসমূহ যথাযথভাবে সম্পাদন করা। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, ইসকনের অনেক সদস্যরাই তাদের অফিসে, কারখানা এবং অন্য কোথাও কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করছেন তার সবই সঙ্ঘকে দান করেন। এই মহাত্মাগণ হচ্ছে যথার্থ সন্ন্যাস। হ্যাঁ, যথার্থ সন্ন্যাস। সমস্ত কাজের ফল কৃষ্ণকে, সমস্ত কাজের মধ্যে কৃষ্ণকে স্মরণ করা, মা যশোদা যথার্থ গৃহ সন্ন্যাস। তাহলে দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম ত্যাগ করা অসম্ভব, আমরা এই শ্লোকে জানতে পেরেছি। কর্তব্য কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়, ঠিক আছে? কর্তব্য কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। 12 নম্বর শ্লোকে আমরা দেখছি, অনিষ্টমিষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্ম ন ফলম ভবতি ত্যাগীনাম প্রত্য ন তু সন্ন্যাসিনাম কচিত। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট এবং মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগায়, কিন্তু সন্ন্যাসীদের কখনো কর্মফল ফল ভোগ করতে হয় না। অর্থাৎ কর্মফল ত্যাগই আসল। কিন্তু বলছে যারা কর্মফল ত্যাগ করেনি তাদের পরলোকে মৃত্যুর পরে 3 রকম ফল ভোগ হতে হবে। কি? ইষ্ট, অনিষ্ট এবং মিশ্র, 3 প্রকার কর্মফল ভোগ করতে হবে। কিন্তু যারা সন্ন্যাসী সমস্ত কর্মের ফল সর্বতভাবে ত্যাগ করছেন তাদের পরবর্তী জীবনে কোনো কর্মফল ভোগ করতে হয়। এখানে প্রভুপাদ ছোট্ট একটা তাৎপর্য দিয়েছেন। শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন তিনি সর্বদাই মুক্ত, তাই তাকে মৃত্যুর পরে তার কর্মফল স্বরূপ দুঃখ বা সুখ কোনো কিছুই ভোগ করতে হয় না, ঠিক আছে? কোনো কিছুই ভোগ করতে হয় না। তাহলে এই যে 13 নম্বর শ্লোক থেকে আমরা পরবর্তী 18 নম্বর শ্লোক পর্যন্ত আমরা জ্ঞান শতকের দ্বিতীয় ব্যবহারিক একটা পরিচ্ছেদের ব্যবহারিক প্রয়োগ দেখব। সেটা কিরকম? সেটা হচ্ছে, আগে আমরা শ্লোকটা পড়ি। পঞ্চেতানি মহাবাহো করোনানি নিবোধ মে সংখ্যে কিতান্তে প্রক্তানি সিদ্ধায়ে সর্বকর্মণম। পঞ্চেতানি মহাবাহো, পঞ্চেতানি মহাবাহো করোনানি নিবোধ মে সংখ্যে কিতান্তে প্রক্তানি সিদ্ধায়ে সর্বকর্মণম।
হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। কি বলছে? শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে সমস্ত কর্মের সিদ্ধির হচ্ছে 5টা কারণ। কি সেই 5টা কারণ? অধিষ্ঠানম তথা কর্তা, কারণম চ পৃথক বিদম, বিবিধাস্য পৃথক চেষ্টা, দৈবম চ এব অত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা এবং দৈব অর্থাৎ পরমাত্মা। এই 5টি হচ্ছে কারণ। এই 5টি হচ্ছে কারণ। দেখুন, অধিষ্ঠানম তথা কর্তা। অধিষ্ঠান মানে কি? অধিষ্ঠান মানে দেহ, ক্ষেত্র, দেহ। তারপরে কর্তা, নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ। এই অধিষ্ঠানম শব্দটির দ্বারা শরীরকে বোঝানো হয়েছে। প্রভুপাদ ব্যাখ্যায় দিচ্ছেন, শরীরের অভ্যন্তরস্থ আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করেন, সেই জন্য তাকে বলা হয় কর্তা। তাহলে দেহ হচ্ছে ক্ষেত্র বা অধিষ্ঠান, আর আত্মা হচ্ছে কর্তা। আত্মাই যে জ্ঞাতা এবং কর্তা, সে কথা শ্রুতি শাস্ত্রে উল্লেখ করা আছে। এষ হি দ্রষ্টা স্রষ্টা, বেদান্ত সূত্রের জ্ঞেয়ত এব এবং কর্তা শাস্ত্রার্থ তার শ্লোকেও তা প্রতিপাদন করা আছে। অর্থাৎ কি? ইন্দ্রিয়গুলি হচ্ছে কাজ করার যন্ত্র, ইন্দ্রিয়গুলি সহায়তায় আত্মা নানাভাবে কাজ করে। প্রতিটি কাজের জন্য নানা রকম প্রয়াস করতে হয়, কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করছে পরমাত্মার ইচ্ছার উপরে, যিনি সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজ করছেন। এখানে দেখুন যে বলছে যে প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা বিষয় সিদ্ধি এবং মানে সেই কর্মের বিষয় 5টা, এই যে 5টা কারণ লাগবেই। যেমন যদি আমাদের ভাগবত বিজয় ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ খুব সুন্দর করে বলেন, যে বলছে যে আপনি একটা কোনো ঔষধের দোকান দিতে চান। আপনি কে দিতে চান? আপনি জীবাত্মা দিতে চাই, তাই না? কোথায় দিতে চাই? সেটা হচ্ছে কোন একটা হসপিটালের পাশে একটা ভালো মতো জায়গা দেখে। তাহলে কে দিচ্ছে? কোথায় দিচ্ছি? হসপিটালের পাশে। কে দিচ্ছে? আমি দিচ্ছি, বা কর্তা। তারপরে বলছে বিভিন্ন প্রকার করণ। হ্যাঁ, বিভিন্ন প্রতিটি কাজের জন্য নানা প্রকার প্রয়াস করতে হয়, করণ সমূহ। সেই করণ প্রয়াসটা কি? মনে করেন যে ভালো ওষুধ বিক্রি করতে গেলে আপনার বিভিন্ন জায়গায় অ্যাড দিতে হবে, ওষুধের গুণগান বলতে হবে, এখানে দেশি বিদেশি ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। এরকম করণ সমূহ। তারপরে কি বলছে? এইগুলো হচ্ছে বিবিধ প্রচেষ্টা। আর ইন্দ্রিয় সমূহ, সেটা হচ্ছে করণ। কি কি কাজ করবে সেগুলো হচ্ছে করণ। যেমন ওষুধ দোকান দিতে গেলে ওষুধ কিনতে হবে, মানে কাজ করার যন্ত্র, এবং ইন্দ্রিয়গুলি সহায়তায় আত্মা যে নানাভাবে কাজ করছে। এই যে জায়গা নির্ধারণ হলো, সবকিছু হলে তারপরে কি হলো? যে আমাদের সেই বেচাকেনা যাতে ভালো হয় তার জন্য অ্যাড দেওয়া হলো, ভালো ভালো দেশি বিদেশি ওষুধের সংগ্রহ করা হলো। সবকিছু হয়েছে, কিন্তু আপনি কি দোকান চালাতে পারবেন? ওই ওষুধের দোকানটা চালাতে পারবেন? পারবো না। কেননা যদি সেটা সিটি কর্পোরেশনের আন্ডার হয়, তাহলে সিটি কর্পোরেশনের মেয়রের অনুমতি লাগবে। হ্যাঁ, তাই না? কিংবা যদি মানে ওখানকার হেড যিনি, তিনি সিদ্ধান্ত মানে অনুমোদন করবেন, তার অনুমতি দিতে হবে। ঠিক সেরকম যে বলছে দৈবম অর্থাৎ পরমাত্মার অনুমোদন ছাড়া চলবে না। পরমাত্মা যদি অনুমোদন না দেয়, তাহলে কাজটা সফল হবে না। এই জন্যই বলছে শরীর বাক না অভিজাত না অভিয়ত কর্ম প্রারভতে না রহ, ন্যায্যম বা বিপরীতম বা পঞ্চেতৈ তস্য হেতবঃ। অর্থাৎ শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে, তা ন্যায্যই হোক
আর অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। শরীর, বাক্য এবং মনের দ্বারা মানুষ যে সমস্ত কর্ম করে, সেটা ন্যায্য বা অন্যায্য যাই হোক না কেন, এই পাঁচটি তার কারণ। অধিষ্ঠানম তথা কর্তা, কারণম চ পৃথগ্বিধাম। 16 নম্বর শ্লোক। তত্রৈবং সতি কর্তারম আত্মনম কেবলম তুইয়া পশ্যতি অকৃত পশ্যতি অকৃত বুদ্ধি তৎ সপশ্যতি দুর্মতি। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। বিষয়টা কি? এই প্রত্যেকটা কর্মের যে পাঁচটা কারণ, প্রত্যেকটা কারণ সাফল্য এবং করা, এর ভিতরে যে পাঁচটা কারণ, এই কারণের কথাগুলো যদি কেউ বিবেচনা না করে এবং বিবেচনা না করে আমি কর্তা এরকম যদি মনে করে, তাহলে বলতে তার বুদ্ধি নেই, সে বুদ্ধিহীন। যথাযথভাবে সে এই ব্যবসায় সফলতা লাভ করতে পারবে না, কিংবা কোনো কাজেই সফলতা লাভ করতে পারবে না। তাৎপর্য প্রভুপাদ বলছেন কি, কোনো মূর্খ লোক বুঝতে পারে না পরম বন্ধুরূপে পরমাত্মা তার হৃদয়ে বসে আছেন এবং তিনি তার সমস্ত কার্যকলাপের পরিচালনা করছেন। 17 নম্বর শ্লোক। यस्य न अहं कृतभावो बुद्धि यस्य न लिप्यते तथापि स इमान् लोकान् न हन्ति न निबध्यते। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। তাহলে দেখুন এখানে 17 নম্বর শ্লোক। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেন না, হত্যার কর্মফলে আবদ্ধ হন না। এখানে বিষয়টা হঠাৎ আমরা জানতে চাচ্ছিলাম যে সাত্ত্বিক, তামসিক, রাজসিক যে ত্যাগ বা কর্মের যে কারণগুলো বোঝানো হচ্ছে, হঠাৎ করে এই হত্যার বিষয়টা আসছে কেন? তার কারণ হচ্ছে অর্জুন তো যুদ্ধ করবে না বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে হত্যা হয়ে যাবে। ঠিক বিষয়টা এরকম। অর্জুনকে বলছেন যুদ্ধ না করার যে বাসনা, তা উদয় হচ্ছে অহংকার থেকে। অহংকার থেকে উদয়। অর্জুন নিজেকেই কর্তা বলে মনে করেছিলেন। তিনি মনে করেছিলেন কি, আমি এত লোককে হত্যা করতে পারবো না, হত্যা করবো না, তাই না? বিবেকবান দ্রষ্টা, অর্জুনকে বলা হচ্ছে বিবেকবান দ্রষ্টা। বিবেকবান দ্রষ্টা মানে কি? তিনি মূর্খের মতো নিজেকে কর্মের একমাত্র কারণ বলে মনে করেন, তিনি বিবেকবান দ্রষ্টা। মূর্খের মতো নিজেকে কর্মের একমাত্র কারণ বলে মনে করেন না এবং কর্মফলের প্রতি বিমোহিত হন না, তিনি বিবেকবান দ্রষ্টা। মিথ্যা অহংকারের দ্বারা চালিত হন না যিনি, বুদ্ধি কর্মফলের বন্ধনে আবদ্ধ হয় না। কর্মফলের বন্ধনে বুদ্ধিটাকে আবদ্ধ হচ্ছে না, অহংকার, মিথ্যা অহংকার দ্বারা চালিত হচ্ছে না, এবং মূর্খের মতো নিজেকে কর্তা বলে মনে করছেন না, কর্মফলের প্রতি বিমোহিত হচ্ছেন না। তিনি হচ্ছেন বিবেকবান দ্রষ্টা। এখান থেকে কি শিক্ষা লাভ করা যাবে? যে সব কাজ যথাযথভাবে বা সুচারুরূপে সম্পন্ন করেন এবং কখনোই মহাচ্ছন্ন হন না, যিনি কর্মের কারণ সম্বন্ধে জানেন, নিজেকে কর্তা এবং পরমাত্মাকে পরম অনুমোদনকারী রূপে জানেন, তার সমস্ত কার্য সুচারুরূপে সম্পন্ন হয়। উপায় বোমাটা কি, দৃষ্টান্ত কি? যেমন ধরুন, প্রধান সেনাধ্যক্ষের নির্দেশে কোন সেনা শত্রু সেনাকে হত্যা করলে তাকে এর জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না। ঠিক আছে? জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা, কারণম কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা, এই তিনটি কর্মের প্রেরণা, করণ, কর্মকর্তা, এই তিনটি কর্মের আশ্রয়। দেখুন,
জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, এই তিনটে হচ্ছে অনুপ্রেরণা। সেটা কি? জ্ঞাতা, জ্ঞান, জ্ঞাতা, পরিজ্ঞাতা কর্মের প্রেরণা। অন্য কথায় কি বলা যায়? কর্মের প্রেরণা আসে এমন ব্যক্তির কাছ থেকে যার মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের উদ্দীপনা থাকে। প্রেরণা লাভ করার পর কর্তা ইন্দ্রিয়ের দ্বারা বা নিজের প্রচেষ্টায় কর্ম সম্পাদন করে। এই কারণে ব্যাখ্যা করা হচ্ছে কি, যে তিনটি প্রেরণা কর্মের, কি কি? জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা বা পরিজ্ঞাতা। আর কর্মের তিনটি আশ্রয় কি? আশ্রয় হচ্ছে ইন্দ্রিয় সমূহ, কর্ম আর কর্তা। তাহলে এখান থেকে আমরা কি শিখব? বলছে প্রেরণাটা কি? প্রেরণা হচ্ছে কাজ করার আগে কম বেশি উদ্দীপনা কাজ করে, যাকে প্রেরণা বা অনুপ্রেরণা বলে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেরণা। কর্মটা কি? কাজ করার পূর্বে সেই ব্যাপারে মীমাংসায় উপনীত হওয়া। যে কাজটা করব সেই কাজের ব্যাপারে একটা মীমাংসায় উপনীত হওয়া, এটি একটা সূক্ষ্ম ধরনের কাজ। হ্যাঁ, এটাও কাজ। কাজ করার আগে পরিকল্পনা, তারপর কাজটি ক্রিয়ার রূপ নেয়। প্রেরণা কি? প্রেরণা হচ্ছে প্রথমে চিন্তা, অনুভূতি ও ইচ্ছারূপ যে মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে, সেটাকে বলা হচ্ছে উদ্দীপনা বা প্রেরণা। গুরু এবং শাস্ত্র, কর্মের প্রেরণা যদি গুরুদেব অথবা শাস্ত্রের নির্দেশ থেকে আসে তবে সবার ক্ষেত্রে অভিন্ন হবে, তা না হলে ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এই জন্য বলছে কর্ম সংগ্রহ, তারপরে কর্মের সমস্ত আশ্রয় বা উপাদানের সম্মিলন, এটা কর্ম সংগ্রহ। দেখুন, 19 থেকে 40, এই 19 থেকে 40 পর্যন্ত গুণই কর্মকে নিয়ন্ত্রণ করে। এই 19 থেকে 40 পর্যন্ত যে শ্লোকগুলো আমরা অধ্যয়ন করব, সেখানে মূল বিষয়টা হচ্ছে গুণ, যা কর্মকে নিয়ন্ত্রণ করছে। তা আমরা পড়ি, জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিदैव গুণ ভেদতঃ প্রচ্যতি গুণ সংখ্যানে যথাবৎ সিনুতান্যপি। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম এবং কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে। জ্ঞান তিন প্রকার, কর্ম তিন প্রকার, কর্তাও তিন প্রকার। কিভাবে ভাগ করা হলো? প্রকৃতির তিনটা গুণ অনুসারে। সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ করো অর্জুন, শ্রবণ করো। দেখো, বলছে চতুর্দশ অধ্যায় প্রভুপাদ বলছে জড়া প্রকৃতির তিনটি গুণের বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে। সেই অধ্যায়ে বলা হয়েছিল যে সত্ত্বগুণ হচ্ছে জ্ঞানোদ্ভাসিত, রজগুণ হচ্ছে জড় জাগতিক এবং বৈষয়িক, এবং তমগুণ কি হচ্ছে আলস্য এবং কর্মবিমুখতা সহায়ক। তো আমরা 19 নম্বর শ্লোকে থেকে তাৎপর্যের বিষয়বস্তু যে বর্ণনা করা হয়েছে তা আলাদা আলাদা করে শিক্ষা লাভের বিষয়, সেটা আমরা তিন প্রকার যে জ্ঞান, কর্ম, কর্তা সম্বন্ধে আলোচনার সূত্রপাত 20 নম্বর শ্লোকে আমরা সেটা পাবো। কিভাবে? 20 নম্বর শ্লোকে বলছে সর্বভূতেষু জনৈকম ভাবমভয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তৎ জ্ঞানম বিদ্ধি সত্ত্বিকম। যে জ্ঞান, কর্ম, কর্তা তিন প্রকার। তো জ্ঞানকে আগে ভাগ করেছে। জ্ঞান কোন কিভাবে? যে বলছে যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে কি হবে? এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন, এবং অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে বলা হয় সাত্ত্বিক জ্ঞান। প্রভাত উদাহরণ দিচ্ছেন,
যিনি দেবতা, মানুষ, পশু, পাখি, জলজ, উদ্ভিজ সমস্ত জীবের মধ্যেই এক চিন্ময় আত্মাকে দর্শন করেন, তিনি হচ্ছেন সাত্বিক জ্ঞানের অধিকারী। সবকিছুকে পরমাত্মার রূপে দর্শন। তারপরে তখন বলছেন 21 নম্বরে, পৃথক তেনা তু ইয়দ জ্ঞানম নানা ভাবন পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তৎ জ্ঞানম বিদ্ধি রাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে বলা হয় রাজসিক জ্ঞান। দেখুন, প্রথমে বলছে যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হচ্ছে, সেটা হচ্ছে সাত্বিক জ্ঞান। আর সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয় যার, সেটা হচ্ছে রাজসিক জ্ঞান। সেটা কি বলছেন? জড় দেহটি হচ্ছে জীব এবং দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে চেতনাও নষ্ট হয়ে যায় বলে যে ধারণা, তাকে বলে রাজসিক জ্ঞান। জড় দেহ নষ্ট হয়ে গেছে, এইবার বলছে এর সঙ্গে সঙ্গে চেতনাও নষ্ট হয়ে গেছে, এই যে ধারণা বা জ্ঞান, এটা হচ্ছে রাজসিক জ্ঞান। সেই জ্ঞান অনুসারে দেহের বিভিন্নতার কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ। এছাড়া পৃথক কোনো আত্মা নেই যার থেকে চেতনার প্রকাশ। দেহটি হচ্ছে যেন সেই আত্মা এবং এই দেহের ঊর্ধ্বে আর কোনো পৃথক আত্মা নেই, এরকম ধারণা। এটা হচ্ছে রাজসিক জ্ঞান। 22 নম্বরে আছে তামসিক জ্ঞান। यत्तु कृत्स्नावत् एकस्मिन् कार्ये सक्तमहैतुकम् अतत्तार्थवत् अल्पं च तत्तामसम् उदाहृतम्। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোন একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে বিবেচনা করা হয়। তুচ্ছ জ্ঞান তামসিক বলে বিবেচনা করা হয়। দেখুন, বলছে যে জ্ঞানের দ্বারা মানুষ প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোন একটি কর্মকে সবকিছু বিবেচনা করে তার প্রতি আসক্ত হয়, অর্থাৎ কি প্রকৃত তত্ত্ব জানি না, বুঝি না, সেই বিষয়ে আমরা উপলব্ধি করতে না পেরে কি হয়, যে কোনো একটা কর্মকে সবকিছু বলে বিবেচনা করে, এটা এটার মাধ্যমে সবকিছু পাওয়া যায়, বিবেচনা করে তার প্রতি আসক্ত হয়ে গেলাম। হ্যাঁ, সেই তুচ্ছ জ্ঞানকে বলা হয় তামসিক জ্ঞান, সাধারণ মানুষের জ্ঞান। এই জ্ঞান নিতান্তই দেহকেন্দ্রিক। এই যে তামসিক জ্ঞানটা নিতান্তই দেহকেন্দ্রিক, কারণ প্রামাণ্য কোন সূত্র অথবা সদ্গুরু এবং শাস্ত্রের কথা শ্রবণ করার মাধ্যমে এর বিকাশ সাধন হয়, শুধু দেহভেদ। এই ধরনের মানুষের মতো অর্থই সম্পদ, অর্থ সম্পদই ভগবান এবং দেহকেন্দ্রিক চাহিদা পূরণই জ্ঞান। অনেকে বলে না, আরে টাকাই ভগবান, টাকা সেকেন্ড গড, এরকম বলেন। তারা পরম তত্ত্বের সাথে এই জ্ঞানের কোনো সম্পর্ক নেই। সাধারণ পশুর মতোই এই জ্ঞান কেবল আহার নিদ্রা ভয় মৈথুন কেন্দ্রিক। আহার নিদ্রা ভয় মৈথুন আসছে। হ্যাঁ, তো তারপর কি হয়েছে, আমরা তারপরের বিষয়টা হচ্ছে কর্ম। এই কর্মের বিষয়টা কি দেখুন 23 নম্বর শ্লোকে, নিয়তম সঙ্গরহিতম অরাগ দেশতঃ দেশতঃ কৃতম অল অফল প্রেপসু না কর্ম ইয়ত্তৎ সত্যিকম উচ্যতে। ফলের কামনা শূন্য, আসক্তি রহিত হয়ে রাগ দেশ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলে। বলছে ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ দেশ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলে। কোন ধরনের কর্ম সাত্বিক সেটা এখানে বলা আছে। তার মানে পয়েন্ট আকারে যদি আমরা জানি তাহলে জানবো কি, শাস্ত্রের অনুশাসন অনুসারে সম্পন্ন হয়েছে, আসক্তি রহিত, রাগ দেশ বর্জন পূর্বক হয়েছে, ফলাকাঙ্ক্ষা শূন্য কর্ম। তারপরে আছে রাজসিক কর্ম। রাজসিক কর্মটা কি? 24 নাম্বার শ্লোকে,
यत्तु कमेप्सु न कर्म स्व अहंकारेण वा पुनः क्रियते बहुलयसं तद्राजसं उदारितम्। ফলের আকাঙ্ক্ষা যুক্ত, অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। সাত্বিক কর্মের বিপরীত। যে ফলের আকাঙ্ক্ষা ওখানে ছিল না, এখানে আছে। অহংকার ওখানে ছিল না, এখানে অহংকার যুক্ত হয়েছে। আর খুব কষ্ট করে, মানে কষ্টসাধ্য ভাবে এই কর্ম অনুষ্ঠান হয়, এ রাজস্বিক কর্ম। কিন্তু তামসিক কর্মটা কি? তামসিক কর্ম বলছে 25 নম্বর শ্লোকে, অনুবন্ধম সায়ম হিংসাম অনপেক্ষ চ পৌরুষম মহাতরপতে কর্ম ইয়ৎ তত্তামসমুচ্যতে। ভাবী বন্ধন, ধর্ম জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। ঠিক আছে। আমরা 25 নম্বর শ্লোক সম্পর্কে একটু জানি। তামসিক কর্মটা কি? মোহগ্রস্ত অবস্থায় হবে, শাস্ত্রবিধি নিজের সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা করা হবে না, ভবিষ্যৎ বন্ধনের, ভাবী বন্ধন, ভবিষ্যৎ বন্ধনের কথা বিবেচনা না করা হবে না, আর ধর্ম জ্ঞানাদির ক্ষয় অথবা অন্যের দুঃখের কথা বিবেচনা না করে সেই কর্ম করা হবে, তাকে তামসিক কর্ম। এটা হচ্ছে তামসিক কর্ম। দেখুন 26 নম্বরে বলছে, মুক্ত সঙ্গ অনহম্বাদী ধৃতি উৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সত্যিকাম উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি এবং উৎসাহের সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকেই সাত্ত্বিক বলে বলা হয়। এখন আমরা আগে জেনেছি কর্ম, প্রথমে জেনেছি জ্ঞান, 3 প্রকার জ্ঞান, তারপর 3 প্রকার কর্ম, এখন যাচ্ছি 3 প্রকার কর্তা। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হবে, অহংকার শূন্য হবে, ধৃতি ও উৎসাহ সমন্বিত হবে, সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার থাকবে, এরূপ কর্তাকেই সাত্ত্বিক কর্তা বলা হয়। মানে ফলে ফলে খুব আনন্দ পেলাম, উৎফুল্ল হয়ে গেলাম, আবার ফল খারাপ হলো, দুঃখ ভারাক্রান্ত হয়ে গেল, এরকম না। তিনি কি করবেন? সিদ্ধি এবং অসিদ্ধিতে নির্বিকার থাকবে। যা হয়েছে এটা কৃষ্ণের ইচ্ছাতে হয়েছে, এটা হচ্ছে সাত্ত্বিক কর্তা। রাগী কর্ম ফল প্রেপসু লুব্ধ হিংসাত্মক ওয়া শুচিঃ হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিতঃ। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসা প্রিয়, অসুচি, হর্ষ শোক যুক্ত যে কর্তা, সে রাজসিক কর্তা বলে পরিগণিত। রাজসিক কর্তা। 28 নম্বর দেখুন, অযুক্ত প্রকৃত স্তব্ধ শট নস্কৃতিক অলস বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তামস উচ্যতে। অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। অর্থাৎ শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কি কি ধরনের কর্ম করা উচিত এবং কি ধরনের কর্ম করা উচিত নয়। যারা এই সমস্ত অনুশাসন মানে না, তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয়। এই ধরনের মানুষের সাধারণত বিষয়ী হয়, তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে কিন্তু শাস্ত্রের অনুশাসন অনুসারে করে না। এই ধরনের কর্মীরা তমগুণে রয়েছে। শ্লোক 29, বুদ্ধে ভেতম দিতেশ্যৈব গুণত গুণত ত্রিবিধম সেনো প্রচ্য মানমসেনা পৃথক তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড় প্রকৃতির 3 গুণ অনুসারে বুদ্ধির এবং ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিত ভাবে এবং পৃথক ভাবে বলছি, তুমি শ্রবণ করো। কি বলছে?
জড় প্রকৃতি ত্রিবিধ গুণ অনুসারে বুদ্ধি এবং ধৃতি, বুদ্ধি আর ধৃতি অনুসারে যে তিনটা ভাগ, এই তিনটা ভাগের কথা এখানে বলা হচ্ছে। একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো কি আছে এখানে। তিন প্রকার বুদ্ধি আর ধৃতির বর্ণনা। যে কৃষ্ণ ভাবনাময় নয় সে জড়া প্রকৃতির তিন গুণের দ্বারা কর্ম করতে বাধ্য। তার প্রভাব যেমন তাদের কর্ম জ্ঞানের উপর পড়ে, তেমনি বুদ্ধি ও ধৃতির উপরেও পড়ে। তো সেই তিন প্রকার বুদ্ধি, তিন প্রকার ধৃতি, এই বিষয়ে এখন আমরা অধ্যয়ন করব। 30 নম্বর শ্লোকে রয়েছে সাত্বিক বুদ্ধি। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্যা কার্যে ভয়াবহে বন্ধম মোক্ষম চ ইয়া বিত্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি এবং নিবৃত্তি, কার্য অকার্য, ভয় এবং অভয়, বন্ধন এবং মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি হচ্ছে সাত্বিক বুদ্ধি। সাত্বিক কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রবৃত্তি বা করণীয় কর্ম। এই সম্পর্কে বলছে দেখুন, যে সাত্বিক বুদ্ধির দ্বারা মানুষ প্রবৃত্তি, প্রবৃত্তি মানে করণীয়, আর নিবৃত্তি মানে করণীয় নয়, যা উচিত অনুচিত এবং কার্য অকার্য কি তা জানতে পারে, সেই বুদ্ধিকে সাত্বিক বুদ্ধি বলে। আবার বলছে ভয় অভয় কি তা জানতে পারে, কোনটা ভয় কোনটা অভয়, জানতে পারে কোনটি বন্ধন আর কোনটা মুক্তি, এই বুদ্ধিটা হচ্ছে সাত্বিক বুদ্ধি। যেমন শাস্ত্র নির্দেশ অনুসারে কর্ম সম্পাদনকে প্রবৃত্তি বলে। প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ আমরা পড়েছি। শাস্ত্র নির্দেশ অনুসারে যে কর্ম সেটা হচ্ছে প্রবৃত্তি, আর এই ধরনের কর্ম না করলে বন্ধনে আবদ্ধ হতে হয়। পরের শ্লোক 31, রাজসিক বুদ্ধি বলছে ইয়া ইয়া ধর্মম অধর্মম চ কার্যম চ কার্যমেব চ অয়তাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা কর্ম ও অধর্ম জ্ঞান, সরি, যে বুদ্ধির দ্বারা কর্ম ও ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য সম্যক রূপে জানতে পারা যায়, সেই বুদ্ধি রাজসী। সম্যক রূপে না, অসম্যক রূপে জানতে পারা যায়। তামসী বুদ্ধি কি? অধর্মম ধর্মম ইতি ইয়া মন্নাতে তমসাবৃতা সর্বার্থন বিপরীতং স বুদ্ধিঃ সা পার্থ তামসী। বলছে হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম বলে আর সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তামসাবৃত সেই বুদ্ধি তামসী। হ্যাঁ, বলছে তমগুণাশ্রিত বুদ্ধি, তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্তি সবসময় যেভাবে কাজ করা উচিত তার বিপরীতটাই করে। যেগুলি আসলে ধর্ম নয় সেগুলিকে তার ধর্ম বলে মনে নেয়, আর প্রকৃত ধর্মকে বর্জন করে, তাই না? এই জন্য বলছে দেখুন, যে বুদ্ধির দ্বারা ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম বলে বোঝায়। যেমন উদাহরণ কি? মহাত্মাকে মনে হয় সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে বলে মহাত্মা। উল্টা, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রতিভাত হয়। মায়া এবং অন্ধকারের কারণে এমনই। তামসিক বুদ্ধির মানুষ সর্বদা ভুল পথে গমন করে। শ্লোক নম্বর 33, হিতায়া ইয়া ধারায়াতে মনো প্রাণেন্দ্রিয় ক্রিয়াঃ যোগেন ব্যভিচারিণা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস করার অভ্যাস দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। বলছে শ্লোক নাম্বার 33, সাত্ত্বিক ধৃতি, যে ধৃতি অব্যভিচারিণী বা
একনিষ্ঠ। যোগ সাধনায় স্থির অবিচল থাকে। এভাবে মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়া নিয়ন্ত্রণ বা ধারণ করে। অব্যভিচারিণী শব্দটার তাৎপর্য কি? অব্যভিচারিণী মানে এর দ্বারা নির্দেশ করা হচ্ছে তিনি কৃষ্ণ ভাবনাময় যুক্ত, তিনি কখনোই অন্য কোনো কার্যকলাপের দ্বারা পথভ্রষ্ট হন না। অব্যভিচারী। यया तु धर्म कामार्थं धृता धरयाते अर्जुन प्रसंगेन फलाकांक्षी धृति सा पार्थ राजसी। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ এবং কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী। ইয়া স্বপ্নম ভয়ম শোকম বিষাদম মাদমেব চ ন বিমুচ্যন্তি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না সেই বুদ্ধি না ধৃতি তামসী। তাহলে এখানে সিদ্ধান্ত করা উচিত যে সাত্ত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যধিক নিদ্রা। সত্য রজ এবং তম যে গুণেই হোক না কেন স্বপ্ন সর্বদাই থাকে। স্বপ্ন দেখাটা অস্বাভাবিক, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড় জগৎকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না, যারা জড় জগৎকে কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে এবং যারা মন প্রাণ ইন্দ্রিয় আদি সেইভাবেই নিযুক্ত যাদের মন, তারা তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়। শ্লোক নম্বর 36। सुखम त्वइदानीं त्रिविधं सिनु मे भरतर्षभा अभ्यासत्रमुति यत्र दुःखन्तं च निगच्छति। হে ভারতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ দুঃখ, ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধজীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে। তিন প্রকার সুখ। তিন প্রকার সুখ কি কি আমরা জানবো এখন। यत्तत् अग्रे विषामेव परिणामे अमृतोपमम् तत्सुखं सत्येकं प्रत्यं आत्मबुद्धि प्रसादजम। বলছে যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য। প্রথমে হয় বিষের মতো, পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। সাত্ত্বিক সুখ। সাত্ত্বিক সুখটা কি? বলছে যে সুখ প্রথমে বিষের মতো পরিণামে অমৃত তুল্য। প্রথমে কষ্ট, তারপরে আনন্দ। মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন বিধিনিষেধ মেনে চলার সময় তা অনেকের কাছে বিষবৎ লাগতে পারে, কিন্তু এই সমস্ত বিধি নিয়ম অনুশীলনের ফলে তিনি সাফল্য লাভ করেছেন, তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়ে অমৃত আস্বাদন করেন। যারা ভক্তি জীবনে এসেছে প্রথমে দেখবেন যে মনে করে কি, ওরে এত কষ্ট, প্রতিদিন সকালে উঠে ঠান্ডা গরম এত স্নান, এত ভোরে উঠতে ইচ্ছে করে না, ঘুম ভাঙে না। তারপরে যখন আস্তে 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 যখন প্র্যাকটিস হয়ে যায়, আহ, তখন বরং শুয়ে থাকলে মনে হয় কি, আরে আমি কত হতভাগী, আমি মানে কত পাপী। আনন্দ, আনন্দ। ভোরে উঠে স্নান করে যখন আপনি মঙ্গলাচরণ করবেন, হ্যাঁ, মঙ্গলারতি করে তখন জপ তপ করবেন, ভগবান পরম উল্লাস প্রাপ্ত খুশি হন। এই জন্য বলছে এর মধ্যে মানুষের আত্ম উপলব্ধি জেগে ওঠে। এই যে সাত্ত্বিক সুখ, এই সুখের ফলে মানুষের কি হয়, আত্ম উপলব্ধি জেগে ওঠে। 39 নম্বর। यत्तदग्रे च अनुबन्धे च सुखं महनं आत्मनः। কোনটা করছি না, 38 নম্বর বলবো। বিষয় ইন্দ্রিয় সংযোগৎ यत्तदग्रे अमृतोपमं परिणामे विषमेव
তৎসুখম রজসম স্মৃতম। বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক সুখ বলে কথিত হয়। প্রথমে মনে হয় কি আহা কি সুখ, প্রথমে যার সুখ হয়, বলে না এত হেসো না, যত হাসি তত কান্না, বলে গেছেন রাম শর্মা। হ্যাঁ, প্রথমে খুব সুখ মনে মনে, কিন্তু পরিণামে কি হয়, বিষের মতো মনে হয়। দেখবেন আপনাদের সামনে অনেকেই, প্রত্যেকের সুখ দুঃখ সবার সমানভাবে আসে, এটা দোলনার মতো, এই সামনে যায়, এই আবার পিছিয়ে যায়। এই জন্য বলছে প্রথমে যাকে খুব দেখবেন খুব সুখী, আর সেই সুখী ভাবটা একসময় কি হয়, দুঃখে পরিণত হয়, পরিণাম শেষের দিকে বিষের মতো মনে হয়, সেটা রাজস্বিক সুখ। রুয়া দুরত উদাহরণ দিচ্ছেন একটা, একজন যুবক যখন একজন যুবতীর সান্নিধ্যে আসে, তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুবতীটিকে দেখার জন্য, তাকে স্পর্শ করার জন্য, যৌন সংভোগ করার জন্য তাকে প্ররোচিত করতে থাকে। এই ধরনের ইন্দ্রিয় সুখ প্রথমে অত্যন্ত সুখদায়ক হতে পারে, কিন্তু পরিণামে অথবা কিছুকাল পরে তা বিষবৎ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায়, অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে, যখন শোক দুঃখ আদির উদয় হয়। তখন এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে অদ্ভুত যে সুখ, তা সর্বদাই সুখদায়ক, এবং তা সর্বতভাবে বর্জন করা উচিত। সর্বদা দুঃখদায়ক। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে অদ্ভুত যে সুখ, তা সর্বদাই দুঃখদায়ক, এই জন্য তা সর্বতভাবে বর্জন করা উচিত। এটা হচ্ছে রাজসিক সুখ। রাজসিক সুখ প্রথমে হবে আনন্দ, দ্বিতীয় শেষের দিকে হবে কষ্ট। यत्तदग्रे च अनुबन्धे च सुखं महनमत्मनः निद्रालस्य प्रमादोत्थं तत्तमसमुदारितम्। যে সুখ প্রথমে এবং শেষে আত্মার মোহজনক, এবং যা নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। কি বিষয়টা কি, আদ্র আলস্য এবং নিদ্রার যে সুখ, তা অবশ্যই তামসিক, এবং যে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয়, সেটা তামসিক। কিভাবে কর্ম করতে হবে, কিভাবে কর্ম করতে হবে না, এগুলো বিষয়গুলো জানে না, তামসিক। না তদস্তি পৃথিব্যাম বা দিবি দেবেশু বা পুনঃ সত্যম প্রকৃতি চৈ মুক্তম ইয়া দেবী সত্রিভি গুণৈ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোন প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। অর্থাৎ এই জড় জগৎ, এই ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ডে এমন কোনো ব্যক্তি নেই, স্বর্গে অথবা মর্তে, মানুষ, দেবতা, এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যারা এই তিন গুণের বিষয়ে আবার তিন গুণের দ্বারা প্রভাবিত নয়। এই পর্যন্ত ছিল আমাদের তিন গুণের প্রভাব। এখন আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্যদের নিয়ে কথা বলবো। ব্রাহ্মণ ক্ষত্রিয় ভীষণ সিদ্ধানাম চ পরন্তপঃ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভাবৈ গুণৈ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। কি অনুসারে? স্বভাব অনুসারে। দেখুন বলছে, এই যে এখন আমরা অধ্যয়ন করব 41 নম্বর শ্লোক, 41 থেকে 48 পর্যন্ত বলছে কর্মযোগের মাধ্যমে সিদ্ধি লাভ, পেশাগত কর্ম করেও কর্মফল থেকে মুক্ত হওয়া যায়। পেশাগত কর্ম করেও কর্মফল থেকে মুক্ত হওয়া যায়। সেটার প্রথমেই কি আছে, 41 নম্বর শ্লোক আমরা পড়েছি। 42 নম্বর, তম সম দম তপঃ শৌচম ক্ষন্তে আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম।
এখানে চারটি বিষয়, 41, 41, 42, 43, 44। এটা হচ্ছে গুণের। শৌর্যম, না ওটা কি বলছে, সম দম তপ শৌচ, শান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য, এগুলো হচ্ছে ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। স্বভাব অনুসারে ব্রাহ্মণদের কর্ম কি? নবগুণে ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের 9টা গুণ কি? সম দম তপ শৌচ শান্তি, শান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য। এই শান্তি মানে সহিষ্ণুতা। শৌর্যম তেজ ধৃতিদাক্ষাম যুদ্ধে চাপিয়পলায়নম দানমিশ্বর ভাবস্য সত্রম কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়নম, অপলায়ন, দান এবং শাসন ক্ষমতা, এগুলি ক্ষত্রিয় স্বভাবজাত কর্ম। ক্ষত্রিয় স্বভাব, এই 7টা গুণ ক্ষত্রিয়ের 7টা গুণ, ব্রাহ্মণের 9 গুণ। তারপরে কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রাস্যপি স্বভাবজম। কৃষি গোরক্ষা এবং বাণিজ্য, এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম, এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। তাহলে বৈশ্যের কর্ম 3টা গুণ, কৃষি গোরক্ষার বাণিজ্য, আর শূদ্রের একটাই কাজ, সেটা হচ্ছে পরিচর্যা। शेषे कर्मणि अविरतः संसिद्धिं लभते नरः सकर्मनिरतः सिद्धिं यथा বিন্দতি তৎসৃণু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। মানে প্রত্যেকেই প্রত্যেকের কর্মে যার যার স্বভাব অনুসারে যার যার কর্ম, সেই কর্মে সে সিদ্ধি লাভ করে। সিদ্ধি লাভ করে কিভাবে? যেভাবে সিদ্ধি লাভ করে ভগবান সেটা এখন আলোচনা করবেন 46 থেকে। তো আমরা কে আছে যেন আমাদের বালক নিতাই দাস প্রভু। আমরা কি 2 ভাগ করবো না আজকে শেষ করে যাবো? হরি বল। হরে কৃষ্ণ। আমরা মনে হয় 46 থেকে আরেকটা দিন আলোচনা করি, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে কৃপাপূর্বক করতে পারেন। হরি বল।